কতক্ষণ পড়বো? সবচাইতে কমন একটা এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই কতক্ষণ পড়বো? সামনে এসএসসি পরীক্ষা অথবা এইচএসসি পরীক্ষা, আমার এই চ্যাপ্টার বাকি আছে, আমি এই ভুলগুলো করছি বা এই আমার সমস্যা, তাহলে এখন ভাই আমার কতক্ষণ পড়া উচিত? আমার কত ঘন্টা টাইম দেওয়া উচিত? 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা? সবচাইতে কমন একটা কোয়েশ্চেন স্টুডেন্টসদের যে আমি এখন কতক্ষণ পড়বো। তো ভাই দেখো, আসলে তোমার এখন কোন সিচুয়েশন, তুমি কি পড়ছো না পড়ছো এটা আমি এক্স্যাক্ট তো জানি না। তো সবার জন্য কতক্ষণ পড়বো এই কথাটার কমন একটা সাজেশন বা কমন একটা ওয়ে আমি তোমাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি কতক্ষণ মিন্স কত ঘন্টা পড়তেছো এই দিকে ফোকাস করো না। হ্যাঁ, ভিডিও বানাচ্ছি কতক্ষণ পড়বো এটা নিয়ে, আবার বলতেছি কতক্ষণ পড়বো এটাতে ফোকাস করো না। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে কতক্ষণ পড়বা এই দিকে ফোকাস না করে তুমি তোমার আউটকামের দিকে ফোকাস করো। তুমি তোমার কি টাস্ক আছে, লাইক তুমি কাল ঘুম থেকে সকালবেলা উঠে কালকে সারাদিনে তুমি এই টপিকগুলো পড়বা, এই টপিকগুলো রিভিশন করবা, এই কাজটার দিকে তোমরা ফোকাস করো। তোমরা করবা কি ভাই, নেক্সট দিনের জন্য একটা টু ডু লিস্ট বানাবা। টু ডু লিস্ট যদি তোমরা বানানোর পরে তোমাদের সুবিধা হবে কি, তোমরা অলরেডি জানো আগামী দিন তোমরা কি করবা, মানে কালকে সকালে তুমি কি করবা এটা অলরেডি তুমি জানো, সেই অনুযায়ী তুমি কাজ করো। তোমরা সবসময় কতক্ষণ 5 ঘন্টা পড়ছি, 7 ঘন্টা পড়ছি, 10 ঘন্টা পড়ছি এই দিকে ফোকাস না করে তোমরা পড়ার এফিসিয়েন্সিতে ফোকাস করো। এফিসিয়েন্সি মিনস তুমি তোমার টু ডু লিস্ট বানাও। ধরো তোমার টু ডু লিস্টে 7টা টপিক আছে, তুমি চিন্তা করবা যে 7টা টপিকই তোমার কভার করতে হবে একদম ভালোভাবে। তুমি 7টা টপিক করতে পারলা না, তুমি 6টা টপিক করলা। ধরো তোমার যদি আগামী দিনে টু ডু লিস্টের যে 100%-এর মধ্যে তুমি যদি 60 বা 70% কভার করতে পারো, তাহলে তোমার খুশি হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ আমি আমার যে টাস্ক ছিল বা যে টার্গেট ছিল তার মধ্যে থেকে একটা ভালো পোর্শন বা মেজরিটি পোর্শন কভার করে ফেলছি। এর জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা সবসময় ট্রাই করবো 100% কভার করার। 100% কভার করা সবসময় হয় না, তো যেহেতু 100% কভার করা সবসময় হয় না, আমাদের মিনিমাম 60 to 70% কভার করতে হবে এবং টার্গেট রাখতে হবে 100%-এর জন্য, যাতে আমরা 80 to 90% কভার করতে পারি। তাহলে হবে কি, অমুক ফ্রেন্ড আমার 5 ঘন্টা পড়ছে, অমুক ফ্রেন্ড আমার 7 ঘন্টা পড়ছে, দেখা যায় যে 5 ঘন্টা পড়ছে তার রেজাল্ট ভালো হবে, যে 7 ঘন্টা পড়ছে তার রেজাল্ট ভালো না। এই রিজন হচ্ছে আমাদের এই যে এফিসিয়েন্সি, আমরা কতটুকু আমাদের আউটকাম আনলাম সেটার দিকে আমরা ফোকাস করি, আমরা টাইমের দিকে ফোকাস করি। সো টাইমের দিকে ভাই ফোকাস করো না। আমরা সবসময় ট্রাই করবো কি, যে আমাদের এই কাজগুলো করতে হবে, এই পড়াগুলো ঠিকমতো কভার করতে হবে। সো এই পড়াগুলো আমরা পরের দিন কভার করতে পারছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কভার যদি তুমি সবটা করে ফেলতে পারো, পরের দিন তোমার জন্য কি হবে, মানে ওই দিনই আর কি, যেদিন তুমি পড়তেছো সেই দিনের জন্য কি হবে, তুমি পরের দিনের পড়াটা একটু আগের থেকে পড়ে রাখতে পারবা, এটা একটা সুবিধা হবে। তো আমরা করবো কি ভাই, আমাদের হচ্ছে কি চ্যাপ্টার বাকি আছে সেগুলো আগে এনলিস্টেড করবো। যে চ্যাপ্টারগুলো বাকি আছে সবগুলো আমরা লিখবো, লিখে ওইগুলোর দিকে তো আগে ফোকাস দেওয়া লাগবে যে এই চ্যাপ্টার বাকি, এগুলো পড়তে হবে, এগুলো পড়তে আমার এতদিন লাগবে। তোমার ধরো পরীক্ষায় আর 3 মাস বাকি আছে, তো তুমি 3 মাসের মধ্যে তোমার ধরো আগামী 2 মাসের মধ্যে তুমি এগুলো কমপ্লিট করবা। তো 2 মাসে কমপ্লিট করার জন্য কি করতে হবে, তুমি এটার আগে একটা লিস্ট করো যে আমার 2 মাস কমপ্লিট করার জন্য মিনিমাম একটা অধ্যায় বা 2টা অধ্যায় 4 দিনে বা 5 দিনে শেষ করতে হবে। তো 4 দিনে 5 দিনে শেষ করার জন্য ওইভাবে তুমি পরের দিন মানে উইকলি প্ল্যানটা করে সেই অনুযায়ী তুমি একটা টু ডু লিস্ট বানাও যে আগামীকাল আমি এই কাজগুলো করবো। টু ডু লিস্ট তোমার যদি থাকে সবচেয়ে বড় সুবিধা হবে, তুমি পড়ার সময় জানতেছো তোমার এইগুলো পড়তে হবে এবং এইগুলো তোমার শেষ করতে হবে। তুমি এখানে কনফিউশনে ভুগতেছো না যে আমি আজকে বাংলা পড়বো না ইংলিশ পড়বো। সুন্দর করে একটু সাজায় ফেলে সেই অনুযায়ী তুমি কাজ করো। তাহলে কি হবে, তোমার টাইমের দিকে ফোকাস করতে হবে না যে 5 ঘন্টা পড়ছি, 7 ঘন্টা পড়ছি, এইদিকে ফোকাস না করে তোমার করতে হবে যে আমার যা পড়া আমি কমপ্লিট করছি। সো এইভাবে তোমরা যদি আগাইতে পারো, তোমাদের কতক্ষণ পড়বো, 5 ঘন্টা, 10 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এই দিকে তোমাদের ফোকাস করতে হবে না। তোমাদের সবসময় এফিসিয়েন্সিতে ফোকাস করবা যে আমি এতক্ষণে এইগুলা করছি, এটা তোমাদের বেস্ট। সো অলওয়েজ ফোকাস অন দ্য টাস্ক, যে আমি এই টাস্কগুলো করতে পারতেছি, নট অন দ্য টাইম। কতক্ষণে করছি ডাজেন্ট ম্যাটার, তুমি এই দিনের মধ্যে এই টাস্কগুলো করতে পারছো, দ্যাটস গ্রেট, আলহামদুলিল্লাহ। সো এইভাবে তুমি যদি তোমার ফিউচার প্ল্যানগুলো করো, মানে তোমার এই পরীক্ষার আগে প্রিপারেশনের প্ল্যানগুলো করো, আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি যে আমাদের ভালো একটা আউটকাম আসবে। সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।